তো এই গাইস, রাধে রাধে। রাধে রাধে। তো আজ হচ্ছে 11th মার্চ, আমাদের যাদবপুর ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডে। তো এই জন্য আমাদের আজকে কলেজ বন্ধ আছে, পুরো ক্যাম্পাস অফ আছে। তো আজকে যেহেতু ছুটির দিন পেয়েছি, তো আমি সৌভিকদা আর আমার জুনিয়র প্রদীপ, প্রদীপ, তাকাই দিই একটু। তো আমরা তিনজনে মিলে যাচ্ছি গিয়ে মিউজিয়াম। আমার এখানে প্রায় 1.5 বছর হয়ে গেল যাদবপুরে আসা, আর এখনো পর্যন্ত আমি মিউজিয়ামে যাইনি। এটা আমার ফার্স্ট টাইম মিউজিয়ামে যাওয়া। বাট প্ল্যান ছিল সিমেট্রি যাওয়ার, এরা যেতে চাইছে না, ভয় পাচ্ছে। ভয় নয়, ব্যাপারটা হচ্ছে সৌভিকদার হঠাৎ করে ওখানে যাওয়ার প্ল্যান কেন হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না, কিন্তু জোর করে নিয়ে যাচ্ছে মিউজিয়ামে। এটা সৌভিকদাকে আমরা জোর করে মিউজিয়ামে নিয়ে যাচ্ছি। আমরা বলেছি 4টা পর্যন্ত মিউজিয়ামে কাটাবো, তারপরে যদি টাইম থাকে তুমি সিমেন্ট্রিতে যাও, কোনো প্রবলেম নেই, আমরা বাড়ি চলে আসবো, হোস্টেল চলে আসবো। টাকাটা কি দিচ্ছে দেখা, টাকা দিচ্ছে। ও হ্যাঁ, এটার পুরো আজকের দিনের যা খরচা সব জুনিয়র বহন করবে বলেছে, কারণ ওর কাছে ডেয়ার ছিল কালকে কিছু একটা, ওটা করতে পারেনি, তার জন্য আজকে ওকে পুরো দিনের খরচা দিতে হবে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখ কি হচ্ছে, সংস্কৃতি রেডি হচ্ছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে সংস্কৃতির জন্য সব কিছু রেডি হচ্ছে। এটা পুরো প্ল্যান আস্তে আস্তে, কারণ সামনে আমাদের ফেটসু বা অনেক ইউনিয়নের প্রোগ্রাম আছে, প্রচুর পরিমাণে প্রোগ্রাম আছে, কন্টিনিউয়াস প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামগুলোতে আমি ভিডিও নিয়ে আসবো, কোনো প্রবলেম নেই। তো আজকে যেহেতু ক্যাম্পাস ছুটি আছে, তো হালকা ঘুরে ফুরে আমরা এখন ইউয়ান ধরবো 8B-তে, দেন ওখান থেকে পার্ক স্ট্রিট থেকে একটু হেঁটেই মিউজিয়াম। এখন আমি 4 নম্বর গেটের দিকে যাচ্ছি, বাট সংস্কৃতির জন্য যে তড়িঘড়ি করে সব কিছু হচ্ছে ভাই, এটা দেখতে একটা আলাদাই স্ব্যাগ। যাদবপুরে এই জিনিসটার মজাটাই আলাদা, সেই লাগে। আপসো প্রেজেন্ট সংস্কৃতি। আপসু না, আমাদের ফেটসুর কি হয় জানো? একটু আছে, ওটা সংস্কৃতি ফেস্ট প্রেজেন্ট। আচ্ছা, আছে। তো এখন ক্যাম্পাসটা জাস্ট আরম্ভ হয়েছে ডেকোরেশন করা, মানে ফুল ডেকোরেশন হয়ে যাবে তখন দেখার মতোই। ওখানে হয়তো ব্লগ করবোই কনফার্ম, এখন দেখার মতোই। চলো ঠিক আছে, কালারটা দেখো আসছে। আমরা এখন পার্ক স্ট্রিটে বাসে নেমে গেছি, ঠিক আছে। তো ওখান থেকে নেমে একটু হেঁটেই ক্রস করে ইন্ডিয়ান মিউজিয়াম। তো এই ইন্ডিয়ান মিউজিয়ামে এখন ঢুকবো। আর ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টাইম, তো জানি না ভিতরে ভিডিও অ্যালাউ করে কিনা। তো ওখানে গিয়ে বুঝতে পারবো, জিজ্ঞাসা করে নেবো যে ওখানে ভিডিও করতে দেয় কিনা। তারপরে ভিডিও যদি অ্যালাউ করে তাহলে মিউজিয়ামটা কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট মিউজিয়াম, কলকাতা যেটা হ্যাঁ আছে এটা সবচেয়ে বেস্ট মিউজিয়াম অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়াতে বেস্ট নেই। তো ব্যাপারটা হচ্ছে বিল্ডিংটা একবার দেখিয়ে দিই তোমাদের পেছন করে। তো মজার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন মিউজিয়ামে যাই, মিউজিয়ামে গিয়ে দেখি আজকে গেট পুরো বন্ধ আছে। কী কারণে বন্ধ আছে জানি না। তো আমরা প্ল্যান চেঞ্জ করে নিলাম, সৌভিকদার ইচ্ছে মতো সিমেট্রিতেই আমাদেরকে যেতে হবে লাস্ট অব্দি। তো আমরা এখন ওখান থেকে হেঁটে হেঁটে প্রায় 15 মিনিট মতো হাঁটলাম, দেন কিছু নেই সিমেট্রি পৌঁছে গেছি। এবারে সিমেট্রিতে কিছু ডিটেলস সব কিছু দিয়ে এন্টার করবো। ফার্স্ট টাইম যাচ্ছি, এটা আমার ফার্স্ট টাইম। কবিতার মুখের হাতিটাই অন্যরকম, দেখো। চলো ঠিক আছে, এখন আমরা সব কিছু ডিটেলস দিয়ে ভিতরে। এখন আমরা টিকিট নিয়ে নিয়েছি, এই হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে। তো ভিতরে নাকি ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা মোবাইল থেকে যা হয় শ্যুট করবো। মোটামুটি ভালোই আছে। যাই হোক, সৌভিকদার কথা মতো আমরা এলাম ঠিকই, কিন্তু জায়গাটা শান্ত পরিবেশ। না ভয়ানক নয় কিছু সেরকম, দেখতে সুন্দর, ছবি তোলার বেস্ট জায়গা আমি বলে দেবো। এখন বুঝতে পেরে গেছি আমি দেখে যে ছবি তোলার জন্য ঠিকঠাক জায়গা এটা। তো ভিতরে অনেক ছবি তুলবো আমরা এখন। সামনের দাদাগুলো ক্যামেরা নিয়ে এসেছিলো, কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি। ভালো জায়গা। এখানে বিখ্যাত লোক, ওদের সমাধি আছে, যাদের নামগুলো আমি বলছি, বুঝতে পারবি। আর অনেক বিখ্যাত লোক আছে।
মেজর মেজর কিশোর মেজর এখানে ব্রিটিশদের আমলে। তো জায়গাটা সম্বন্ধে আমি হয়তো বেশি কিছু জানি না, বাট সবিতা যা বললো এখানে এটা হচ্ছে নাকি- পার্ক স্ট্রিট সিমেট্রি, এটা অনেক পুরনো জায়গা। এটা এখানে ব্রিটিশ আমলে প্রচুর লোকের সমাধি দেওয়া আছে। জায়গাটা একটু শান্ত বাট ভালো লাগবে, আমার এরকম জায়গা বেশি ভালো লাগে। সবিতা মানে আগে এসছো এখানে? আমি এখানে আগে ঘুরতে আসি, যখন মন মাইন্ড খারাপ থাকে আমি এখানেই আসি, ভালো লাগে। একা এসছিলে? একা এসেছিলাম। ভালো, এবারে হয়তো আমাদের সঙ্গে এসছে দাদা, ভালো লাগলো। সবিতার প্ল্যানটা ভালোই ছিল। তো সিমেট্রিতে আমরা অনেকক্ষণ ধরে ঘুরে নিয়েছি, পা ব্যথা হয়ে গেছে সোজা কথা। জায়গাটা কিন্তু 100 প্লেস আছে, ঠিক আছে। একদম মানে ফটো তোলার জন্য তো সেটা আমি আর এখানে রাতে আসলে আরো সেরা লাগবে। শান্তিময় জায়গা একটা। তো ভালো লাগলো, মানে অনেক শান্ত জায়গা। তারপরে বড় কথা হচ্ছে হাওয়া সুন্দর, হালকা হাওয়া, তারপরে হালকা রোদ, হালকা গরমও লাগছে। মনে হচ্ছে না যে কলকাতার মধ্যে এত অরিজিনাল যানবাহন আছে। বসন্ত ভাই, অরিজিনাল বসন্ত। তো ব্যাকগ্রাউন্ডটা এই হচ্ছে, আমরা যেখানে বসে আছি এখন একটু সামনে ফাঁকা জায়গা, আর এখানে একটু বিশ্রাম করছি। মনে হয় 70% মতো ঘুরে নিয়েছি, বাট জানি না আরো কতটা বাকি আছে। সবিতা আমার থেকে বেটার জানবে। এখানে ডিরোজিওর কবরের পাশে আমরা বসে আছি। হ্যাঁ, ডিরোজিও পিছনে, ডিরোজিওর কভারটা ঠিক এই জায়গায় রয়েছে। এই জায়গায়। ঠিক আছে, এই পর্যন্ত। ফাইনালি আমাদের ঘোরা খতম, কমপ্লিট। পুরো একদম শেষ করে দিয়েছি ঘুরে ঘুরে। পাকশিট সিমেট্রি। এনার্জি নেই ভাই আর। আর দেখি আবার নেক্সট টাইম যদি কোনো দিন ছুটি বা ক্যাম্পাস, শনিবার রোববার তো আছে, যাবো আমরা। মোটামুটি ভিডিও এখান পর্যন্ত। রাধে। হ্যাঁ, রাধে রাধে, টাটা।